গত সপ্তাহে আমাদের এলাকার ভিতর মোটামুটি যাকে বড় লোক বলা হয়, ধন্যবান ব্যক্তির মধ্যে একজন লোক মারা গিয়েছিল। তার একটা এরকম অনুষ্ঠান, প্রায় 1.5 লাখের উপরে খরচ। 1.5 লাখের উপরে খরচ, পাশাপাশি যেই দিন খাওয়াবে তার একদিন আগে থেকে চুলাগুলো 15টা চুলে করেছে, 15টা চুলে দুপুর থেকে শুরু করে দুপুর রাত, পরের দিন সকাল, তারপরের দিন দুপুর এবং পরের দিন রাত পর্যন্ত চলেছে। মানে জীবনের খাবার দেওয়া হয়েছে, পাশাপাশি তো বেঁধে নিয়েছে। কি জন্য? একটা খাবার সেটা হচ্ছে ফ্রি খাবার, সেটা হচ্ছে এই মওতের খাবার, মৃত্যুর পরবর্তী খাবার, যেখানে টাকা লাগে। যার কারণে 5,000 লোকের যদি দাওয়াত দেওয়া হচ্ছে, 6,000 লোক এসে উপস্থিত, কিন্তু টাকা দেওয়া লাগে। আর বাড়ি সহ যায়, বাড়ি সহতে সহতে যায়, পাশাপাশি ডেক্সিও যায়, খাওয়াও হয়, বাধ্য নিয়ে আসে। তেমন একটা খাবার অনুষ্ঠান। আর এটা এতটাই গুরুত্বের সহিত দেওয়া হয়, যেই দিন সবচেয়ে মানে এলাকা ভিত্তিক ধনী ব্যক্তি তার খাওয়া হলো, তার একদিন পরে আবার আমার এলাকার ভিতর যে হচ্ছে সবচেয়ে গরিব মারা গেছে, তিনিও মারা গেছে। তো তার ছেলেরা তার জানাজায় উপস্থিত হতে পারে, চট্টগ্রামে চাকরি করে, ছেলেরা জানাজায় উপস্থিত হতে পারেনি, কিন্তু খাওয়ার অনুষ্ঠানকে কেন্দ্র করে 2 দিন আগে এসে জোগাড় করে সবচেয়ে গরিব ব্যক্তি যিনি মারা গেছেন তার সন্তানেরা বিভিন্ন গ্রামের লোকদের কাছ থেকে হাত পেতে ভিক্ষা করে, হাত পাতান ভিক্ষা করে হাত পেতে অর্থসম্পদ তুলেও তারা ওই তার বাপের মৃত খাবার রাখে। কতটা বড় একটা ইবাদত, হিসাব করুন কতটা বড় ইবাদত। ভিক্ষা পর্যন্ত করে হলো তার বাপের খাবার দিতেই হবে, এত বড় একটা ইবাদত। যার কারণে দেখি তো এই ইবাদতের অবস্থাটা, এই ইবাদতের অবস্থা কোরআন হাদিসে কি বলে এটা আমাদের জানতে হবে। দেখেন ওই ব্যক্তি জানাজায় উপস্থিত হতে পারেনি, কিন্তু হাত পেতে নিজের জন্য নয়, কিন্তু মৃত পিতামাতার জন্য হাত পেয়েছে। তাহলে এটা যেমন তেমন বিষয় নয়, দামি একটা ইবাদত। দামি যদি ইবাদত না হয়, সে নিজের জন্য করে হাত পেত না, হাত পেতে মৃত ব্যক্তির জন্য, মৃত বাবার জন্য কেন হাত পেতে এরকম অনুষ্ঠান? অবশ্যই দামি ইবাদত। এই বিষয়ে অনেক ভাবলাম যে কোনো একটা সাইড থেকে জায়েজ করা যায়, ইমাম জায়েজ করতে পারলে আমাদের খাওয়া, তাই না? আমি যদি জায়েজ করতে পারি তাহলে আমার খাওয়া। কিন্তু সুতরাং দেখি কোনো একটা ধাপ থেকে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এমন কোনো মাযহাব, এমন কোনো মুফতি, এমন কোনো উলামায়ে কেরাম এর পক্ষে ফতোয়া দিয়েছে কিনা, সেই ফতোয়া দিয়ে যাতে করে আমার পেটের খাবারটা ঠিক রাখতে পারে। মনে মনে ভাবলাম মোটামুটি পড়তে আসি, কিন্তু এমন কোন উলামায়ে কেরাম এই মর্মে জায়েজ কথা কোন উলামায়ে, না সে ইমাম আবু হানিফা থেকে, না সে ইমাম শাফি থেকে, না সে ইমাম আহমদ বিন হাম্বল থেকে, না সে মালিকি থেকে, না সে আহলে হাদিস থেকে, এমন কোন দল নেই, এমন কোন দলের আলেম নেই সেটাকে জায়েজ কথা। অথচ এটাকে আমরা এমন ভাবে পালন করতেছি, ভিক্ষা করে হলে এটা করতে খুব বললাম। আসলে বিষয়টা কি? তো আমি আবার এরকম খাই না, তবে একটা বিষয় আছে। আমি আগে একটা চিন্তা চেতনা ছিল, ধারণা ছিল, ওই যে ডেক্সি নিয়ে যাই বললাম না, তো আমার মায়েরা খাই, ডেক্সি নিয়ে এসে বাসায় নিয়ে আসলে রাতে তো রান্না করে না, তো ওই খাবারটা আমি খাই। আমি তখন মনে করতাম কি এটা তো বাড়িরই খাবার। আমার বাড়ি আলা বলছো তোমার রুটি দেওয়া খাওয়াবো না, এটি খাওয়াবো, হ্যাঁ একই বস্তু, ওখানে গিয়ে দিয়ে খাওয়াবে না, বাসায় গেলে খাওয়াবে। আমার মাথা ঘুর পাচ্ছে না। আসলে এটাও তো একটা ঠিক কথা, শুকুর তো সব জায়গায় হারাম, যেই অবস্থায় খাই না কেন। আবার এই বিষয়ে পড়াশোনা করলাম, আসলে কি ওখানে তো খেলাম, এটা তো আমি মনে করতাম বাড়ি, আমি বাড়িতে চলে এসেছি, ওরা আবার অংশ, আবার নিজস্ব বস্তু, এটা আমি খাওয়া তার কোনো সমস্যা নেই। এই বিষয়ে খুঁজতে খুঁজতে দেখুন ওটাও ভালো, খুব মারাত্মক বিষয়টা। কি জন্য মারাত্মক আলোচনা? কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক আলোচনা।